এই পদে দায়িত্ব পালনকারী হিসাবে তিনি ছিলেন প্রথম নারী। রাশিয়ার নেতৃত্বের সাথে কোনো বংশগত সম্পর্ক ছাড়া কারো জন্য এত উঁচু পদে পৌঁছানো বিরল ছিল, বিশেষত একজন নারীর জন্য। অনেকের ধারণা ইউক্রেন যুদ্ধের কারণে এলভিরা নাভিলিনার কাজ আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে। 2022 সালের শুরুতে রাশিয়ার অর্থনীতি কিছুটা স্বাভাবিক ছিল, কিন্তু ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে বিশ্ববাজারে রাশিয়ার তেল বিক্রি হওয়া বন্ধ হয়ে যায় এবং বিদেশে থাকা প্রায় $300 বিলিয়ন রুশ সম্পদ জব্দ করা হয়, যার কারণে রাশিয়ার অর্থনীতি অনেকটা চাপে পড়ে যায়। আর সেই পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এলভিরার উপর। তবে এত নিষেধাজ্ঞার পরও রাশিয়া এখনও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করতেছে, যা দেশটিকে যুদ্ধে চালিয়ে যেতে সাহায্য করতেছে। অন্যদিকে 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখলের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি বড় সংকটে পড়েছিল। সেই সময় এলভিরা নাভিলিনা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে অর্থনীতিকে আবার স্থিতিশীল করতে সক্ষম হয়েছিলেন।